কারণ দেখেন ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিল, আবার এই পাশেও কিন্তু এই রাস্তাটা দুই পাশেই বিল এবং প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তার ভেতর দিয়ে। আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাবো, মানে আসলে অসুন্দর জায়গা প্রকৃতি কিভাবে সুন্দর করে এটাই আজকে তুলে ধরবো। তো আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন শুকনায় আছি, আর এটা কিন্তু একটা রাস্তা। আর এইদিকে দেখছেন আমার হাতের বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই কিন্তু রয়েছে একটা বিশাল বিল। তো এটা কি বিল, কোথায় অবস্থিত, আমি একটু পর আপনাদেরকে বলবো। তো আমি এখন আস্তে আস্তে কিন্তু এই পানির দিকেই যাচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখন পানির ভিতর যাচ্ছি, এটা কিন্তু একটা রাস্তা, রাস্তার উপর দিয়ে কিন্তু এখন পানি দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। আর এই বিলে আসলে আপনি অনেক ধরনের বিলুপ্ত ফুল কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে আপনার শাপলা ফুল রয়েছে, তারপর পানার ফুল রয়েছে, কলমি ফুল রয়েছে, পদ্ম ফুল রয়েছে, অনেক ধরনের ফুল কিন্তু আপনি দেখতে পারবেন। মানে প্রকৃতি কত সুন্দরভাবে এখানে তার সৌন্দর্য কিন্তু ঢেলে দিয়েছে। তো দেখেন আমি যে জায়গাটাতে আছি এটা কিন্তু একটা রাস্তা, মানে একটা বিশাল একটা বিল, তার ভেতর দিকে ঠিক এই দিক থেকে একটা রাস্তা এসে কিন্তু এটা চলে গেছে একদম গ্রামের মধ্যে। তো যাই হোক, প্রকৃতির সৌন্দর্য কিন্তু এখানে ঢেলে দিয়েছে। দেখেন এখানে সব সময় কিন্তু যানবাহন চলাচল করছে, কারণ মানুষের জীবনের তাগিদায় কিন্তু কেউ ভ্যান, কেউ মোটর সাইকেল, বিভিন্ন মাধ্যমে কিন্তু এই রাস্তাতেই তারা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। তো এটা কিন্তু তাদের কাছে ঝুঁকিপূর্ণ হয়েছে, এবং বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের কাছে কিন্তু হয়েছে একটা ভিডিও করার একটা জায়গা। তো এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, ঘন বৃষ্টির কারণে কিন্তু এইখানে প্রচুর পানি হওয়ার কারণে, রাস্তাটা নিচু থাকার কারণে উপর দিয়ে কিন্তু পানি বহিত হচ্ছে, যার কারণে কিন্তু এই জায়গায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এটা মূলত গাইবান্ধা জেলায় অবস্থিত, এবং গাইবান্ধার ঠিক সাগাটা থানার ভুরিদহ ইউনিয়নের গ্রামেই এটি অবস্থিত। এই জায়গাটায় সচরাচর সবসময় মানুষ বেশি দেখা যায় না, কিন্তু বর্তমানে বাংলাদেশে যেখানেই কোনো একটা সুন্দর জায়গা ক্রিয়েট হয়ে যায়, সেটা প্রাকৃতিকভাবে হোক বা মানুষের তৈরি হোক, সেখানে কিন্তু এই রকম ভিডিও করার জন্য অনেকেই আসে। কিন্তু এটার যে একটা সমাধান বা সমাধান করতে হবে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। তো এই দিকে দৃষ্টি আকর্ষণ করাটা আমি সব থেকে বেশি মনে করি, কারণ অনেকেই দেখছি বয়স্ক লোক থেকে শুরু করে বাচ্চারা এদিক দিয়ে যাচ্ছে অনেক যানবাহন নিয়ে। সামনে যে ব্রিজগুলো রয়েছে রাস্তা থেকে উঁচু, সেগুলোর উপরেও কিন্তু পানি ওঠে, তাতে বোঝা যাচ্ছে এত দূর পর্যন্ত কিন্তু পানি এখানে যখন ওঠে তখন কিন্তু এই দুই পাশের গ্রামের মানুষের কিন্তু অনেকটাই দুর্ভোগ হয়ে যায়। তো একজন ভ্যান চালক চাচা আসছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে পারি। চাচা, আপনি কি এই গ্রামের? আচ্ছা, এই পানিগুলো কি নদী থেকে আসে না বৃষ্টি থেকে? বৃষ্টির পানি। বৃষ্টির পানি। হ্যাঁ, আপনার গ্রামের বাসা কোথায়? এইদিকে?